হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আমি আবারও একটা মেকআপ ভিডিও নিয়ে এসে গেছি। ভাবলাম যে বিয়ের সিজন এসেই গেছে, তা তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করাই যেতে পারে। আজ আমি ভেবেছি একটা হালদি লুক ক্রিয়েট করব। এই গরমের সিজনে মেকআপটা স্টে করানো একটা কষ্টের ব্যাপার, আর এই গরমে আমি কিভাবে আমার মেকআপটাকে হোল্ড করে রাখি সেটা তোমরা দেখে নাও। প্রথমে আমি একটা রেকর্ডের গ্রিপ স্প্রে ইউজ করেছিলাম, যেটা এখন খুব ভাইরাল চলছে। দ্বিতীয়ত আমি ইউজ করেছিলাম একটা ময়শ্চারাইজার ওয়াটার বেস। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, আমি পন্সেটে ইউজ করেছিলাম। তারপরে আমি ইউজ করেছিলাম একটা প্রাইমার, যেটা সুগারের। এরপর আমি শপারেলের একটা কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কালারের কারেক্টার নিয়ে যেখানে যেখানে আমার কালো ডার্ক স্পট ছিল সেইগুলো আমি কভার করে দিলাম। এরপর আমি আমার বেস মেকআপটা স্টার্ট করেছিলাম। সেম কনসিলার প্যালেট থেকেই আমি আমার শেড থেকে এক শেড লাইট শেড নিয়ে আমি আমার বেস মেকআপটা স্টার্ট করেছিলাম। এরপর আমি বেস মেকআপটা ভালো করে ব্লেন্ড করার পর ফাউন্ডেশন ইউজ করেছিলাম। এখানে তোমরা তোমাদের মতন ফাউন্ডেশন ইউজ করতেই পারো, তোমরা এক শেড লাইট ইউজ করতে পারো, ডার্কও ইউজ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। তারপর একটা কনসিলার দিয়ে আমি আমার হাইলাইটিং এরিয়াগুলো হাইলাইট করে নিলাম। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি একটা ক্রিম ব্লাশ নিয়েছি। মেকআপের মধ্যে এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। ফিঙ্গারের সাহায্যে ভালো করে ব্লাশটা ব্লেন্ড করে নিলাম। এরপর সবথেকে মেন পার্ট, মেকআপটা স্টে করানোর সবথেকে মেন পার্ট হচ্ছে এটা, একটা ভালো লুজ পাউডার নিয়ে ভালো করে মেকআপটাকে সেট করতে হবে। পাউডার পাফের পর আমি আমার আইব্রোটা ভালো করে সেট করে নিলাম। তো এবার আসা যাক আই মেকআপে। আজকে যে আই মেকআপটা আমি করব সেটা পুরোটাই হালদি লুকের জন্যই হবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আই মেকআপে যাওয়া যাক। প্রথমে আমি একটা বেস কালার নিয়ে আমার আই লিডটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে একটা পিঙ্ক কালার শেড নিয়েছিলাম, তার সাথে একটা অরেঞ্জ কালার শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর ইনার কর্নারে দিয়েছিলাম একটা ইয়েলো শেড, একদম শেষে দিয়েছিলাম ডার্ক পার্পল শেড, ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি করেছিলাম এখানে একটা কাট ক্রিজের উপর আমি পরপর একই শেড ইউজ করেছি, পার্পেল, অরেঞ্জ, পিঙ্ক। তারপর আমি অল্প একটু গ্লিটার ইউজ করেছিলাম। আমার হঠাৎ করেই ইচ্ছা হলো একটু গ্লিটার ইউজ করা যেতেই পারে। এরপর আমি একটা উইং আইলাইনার ড্র করেছি। এরপর চোখের নিচে পার্পেল আর পিঙ্ক কালার দিয়ে স্মাচ করে দিয়েছি। এরপর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম। এরপর ভরে ভরে ব্লাশ লাগিয়ে নিলাম, আর আমার নাকটাকে একটু সুন্দর দেখানোর জন্য একটু পাউডার কন্ট্রোল করে নিলাম। এরপর আসে হাইলাইটারের পালা। তো আমি আমার হাইলাইট এরিয়াগুলোতে ভালো করে হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর লিপস্টিক পরলাম। আমার এই লিপস্টিকটা ঠিকঠাক লাগলো না, কিন্তু আমার পছন্দ নিউড শেডস, বাট আমার এটাই ভালো লেগেছে তাই আমি এটা পরেছিলাম। আর তারপর মাস্কারা লাগানোর পর রেডি। চাইলে এই আই মেকআপটা তোমাদের রিয়েল ক্লায়েন্টের উপরও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমাকে জানিও আমার মেকআপটা কেমন লেগেছে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।